এখন 2026। এটি নির্মাণ করা হয়েছিল 1660 সালে মুঘল শাসনামলে। দুর্গটি নির্মাণ করেন মুঘল সুবাদার মীর জুমলা দ্বিতীয়। বলছি ইদ্রাকপুর কেল্লার কথা, যেটি মুন্সিগঞ্জ জেলায় অবস্থিত। জলদস্যুদের ও শত্রুদের আক্রমণ থেকে এলাকাকে রক্ষা করার জন্য এই ইদ্রাকপুর কেল্লাটি নির্মাণ করা হয়েছিল। এই উঁচু গোলাকার জায়গা, এখান থেকে শত্রুদের উদ্দেশ্যে কামানের গোলা ছোড়া হতো। এই চৌকোনা ফাঁকা জায়গাগুলো দিয়েই শত্রুদের উদ্দেশ্যে গুলি এবং তীর ছোড়া হতো। চুন সুরকির এ গাঁথনি খুবই মজবুত এবং শক্তিশালী। শহরকে রক্ষা করার জন্য এ এক বিশাল প্রাচীন দুর্গ। এই সুরক্ষাগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে নিচ থেকে কোনো গুলি বর্ষণ করলে সেটা উপরে আসবে না, কিন্তু উপর থেকে গুলি করলে সেটা শত্রুপক্ষকে আঘাত করবে। এখানে ডিজাইনটা এমনভাবে করা হয়েছে যে একটা ছিদ্র দিয়ে ভিতরে আবার 4টা ছিদ্র করা হয়েছে, এবং যাতে বাহিরের দৃশ্যটা অবলোকন করা যায়। এবং এখান থেকে কিন্তু তীর নিক্ষেপ করা হতো শত্রুদের উদ্দেশ্যে। তো এটা উপরের দুটো হচ্ছে দূরের শত্রুদের জন্য, আর এখানে নিচের দুটা যে গর্ত রয়েছে এখান থেকে ওয়ালের কাছের শত্রুদের জন্য তীর নিক্ষেপ করা হতো। বিষয়টাই কতটা ইন্টারেস্টিং। এরকম অনেক সৈন্য এখানে দাঁড়িয়ে যুদ্ধ করতে পারতো এই কেল্লাকে সংরক্ষণ করার জন্য। পুরো কেল্লার চারপাশে এরকম অসংখ্য ছিদ্র রয়েছে। কেল্লার ঠিক পাশেই রয়েছে একটি প্রাচীন জাদুঘর, কেল্লা সম্পর্কে যেখানে বিস্তারিত তথ্য রয়েছে। ইদ্রাকপুর কেল্লা দেয়ালে ঝুলানো রয়েছে ইতিহাস এবং ঐতিহ্য সমৃদ্ধ কেল্লার বিভিন্ন পুরাতন ছবি এবং তার বর্ণনাসমূহ। রয়েছে বেশ কিছু কামান এর ছবি এবং বিভিন্ন বৌদ্ধ মন্দির, প্যাগোডা এর ছবি রয়েছে। এটা মীর জুমলার ছবি, যিনি এই কেল্লাটি তৈরি করেছেন। এটা অতীশ দীপঙ্করের ছবি, যিনি এলাকার একজন সম্মানিত মানুষ। এবং এই হাঁড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দিয়েই ফ্লোর তৈরি করা হতো, যাতে ফ্লোর ঠান্ডা থাকে এবং গরম না হয়। এটা প্রাচীন স্থাপত্য শৈলীর একটি নিদর্শন। আপনারা দেখতে পাচ্ছেন কেল্লার একটি পুরাতন ছবি এখানে সংরক্ষিত রয়েছে সংস্কারের পূর্বে, এবং এটি কেল্লার একটি ভাঙা ছবি। পুরাতন ছবি রয়েছে এখানে বেশ কিছু, এবং বাংলাদেশের বিভিন্ন স্থাপনার ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি এই জাদুঘরে সংরক্ষিত রয়েছে। এই যে হাঁড়িগুলো দেখতে পাচ্ছেন, কত পুরানো হাঁড়ি, তারপরেও কেমন নতুন চকচকে ঝকঝকে লাগছে, মনে হয় যেন এবছরের তৈরি, কিন্তু আসলে এই হাঁড়িগুলো অনেক পুরানো, যেগুলো এই জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে পর্যটকদের প্রদর্শন করার জন্য। কেল্লার পাশের এই জাদুঘরটি সত্যি খুব চমৎকার এবং সাজানো গোছানো পরিপাটি, খুবই সুন্দর লাগছে। এটি মূল ফটকের তালা, এবং এটি খুবই শক্ত এবং আটকানো কঠিন। এটার মাধ্যমেই জাদুঘরটি নিরাপত্তা প্রদান করা হয়, এবং একটি গোপন সুড়ঙ্গ পথ, এখান থেকেই সৈন্যরা চাইলে পিছন থেকে চলে যেতে পারে বা তাদের আত্মরক্ষার্থে এই পথটি ব্যবহার করতে পারে। এটি খুবই সরু একটি পথ এবং খুবই সুন্দর, যাতে একজন সৈন্য যেতে পারে এমনভাবেই পথটি তৈরি করা হয়েছে। জাদুঘরটি মুঘল আমলের যুগের জীবনযাত্রা ও স্থাপত্য নির্দেশ করে। এই যে চারপাশে গোল চত্বর দেখতে পাচ্ছেন, এর চারপাশে দাঁড়িয়ে শত্রুপক্ষ এই শহরের চারদিকে নজর রাখতে পারত, যাতে শত্রুরা এলাকায় প্রবেশ করতে না পারে, এবং এই এলাকাকে এভাবেই তারা নিরাপত্তা প্রদান করত। সত্যি এক অবিশ্বাস্য। জাদুঘরটি বর্তমানে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংরক্ষণ করছে এটি।